এইরকম গরম গরম পুরি বা লুচি যাই বলো না কেন পেলে কেমন লাগে বন্ধুরা? দারুণ লাগে, জমে যায় তাই না? আমি এটা বানিয়েছি কী দিয়ে বলো তো? মিষ্টি কুমড়ো দিয়ে। বুঝতে পারছো? খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানো, খুব ইয়াম্মি টেস্টি হয়েছিল খেতে। আর সঙ্গে বেগুন ভাজা আর টমেটোর চাটনি, তোমরা অন্য কিছু যে কোনো কিছু দিয়ে খেতে পারো। তার জন্য দেখো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি আমি। পুরোটা নিইনি, এর অর্ধেকটা নিয়েছিলাম মিষ্টি কুমড়ো। যেমন খাবে সেই অনুযায়ী মিষ্টি কুমড়োটা নেবে। এবার আমি একটা পাত্রে আটা আর ময়দা সমপরিমাণ নিয়েছি। 2 হাতা আটা নিয়েছি, 2 হাতা ময়দা নিয়েছি। তোমরা শুধু চাইলে ময়দা বা আটা দিয়েও করতে পারো। আর 2টো লাল কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়েছি। আর মিষ্টি কুমড়োটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার সেটাকে হাত দিয়ে একটু দেখো দেবে দিচ্ছি। তারপরে সেটা মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম সেদ্ধ করাটা। একটু কালো জিরে, একটু নুন, সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলার গুঁড়ো, আর আদাটাকে গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে থেতো করে বা বেটেও দিতে পারো। দিয়ে এবার সুন্দর করে এটাকে মাখতে হবে। আর অবশ্যই ময়ামের জন্য 1 চামচ তেল দিতে পারো, বাইন্ডিংটা সুন্দর হবে তাহলে। এবার ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এটাতেই আমার হয়ে গেছে, যদি তোমাদের মনে হয় যে আর একটু আটা ময়দা লাগবে তো দিতে পারো। দেখো সুন্দরভাবে এরকম করে মেখে আমি এটাকে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। এইবার 10 মিনিট পর এগুলোকে গোল গোল করে যেমন করে লেচি করে সেই রকমভাবে লেচি কেটে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা এরকম করে পরোটাও করতে পারো, কিন্তু আমি এরকম করে একটু পুরি বানালাম। খেতে অসাধারণ টেস্ট। এইবার সামান্য একটু তেল দিয়ে আমি এগুলোকে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। দেখো তেল যেহেতু দিয়েছি, তাই না? তোমরা এটা আটা দিয়েও বেলতে পারো, কিন্তু তেল দিয়ে বেললে খুব সুবিধে। আটা দিয়ে বেললে কী হবে, লুচি যেহেতু বানাচ্ছি পুরি, তেলের মধ্যে সেগুলো সব ছড়িয়ে যাবে আটাগুলো। সেই জন্য আমি তেল দিয়ে বেলে নিলাম। এবার সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। পুরিগুলো দেখো কি সুন্দর ফুলে উঠছে না? দেখে খেতে ইচ্ছে করছে। ভীষণ ইয়াম্মি হয়েছিল। আর মিষ্টি কুমড়ো খাওয়া তো ভীষণ উপকারী, বাচ্চাদের জন্যও খুব ভালো, বড়দের জন্যও খুব ভালো। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো কি সুন্দর পুরো ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আর মনটাও আমার ফুলে ফুলে উঠছে। খুব সুন্দরভাবে সবগুলোকে রেডি করে নিলাম। এইরকম তোমরা করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার মতো করে করার চেষ্টা করলাম, পুরিগুলোকে ভেজে নিলাম। ব্যাস, এইবার গরম গরম সার্ভ করার পালা। আমি তো বেগুন ভাজা আর চাটনি দিয়ে সার্ভ করলাম। তোমাদের যদি মনে হয় তোমরা এর সঙ্গে আলুর তরকারি বা যে কোনো তরকারি দিয়ে খেতে পারো, খুব সুন্দর লাগবে। শুধু শুধুও খেতে কিন্তু দারুণ লাগছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর কী কী দেখতে চাও সেটাও আমার কাছে কমেন্ট করে জানিও।